আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিলেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। শুধু ইবাদত নয়, আমাদের আরো একটা দায়িত্ব আছে। ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্তগুলো সম্পর্কিত। দায়িত্বটাকে বলে নেই। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটাকে প্রতিষ্ঠা করার। জানেন আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করব এবং প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা তোমরা? মানে আমরা। তোমরা মানে কারা? এই উম্মতে মুহাম্মাদি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব তিনটা। এক, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। দুই, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে নিষেধ করবে। তিন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। তো আল্লাহ পাক বলছেন আমাদের কাজ সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আর সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে। আর সূরা সফে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক এই যে নবী পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন সুন্নাহ পাঠিয়েছেন, যাতে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে। তো এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু আলেম ওলামার, নাকি আমাদের সবার? আর সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর কারা? যুবকরা না? বুঝতে পারছেন না? যুব সমাজ যদি দাঁড়িয়ে যায় তাহলে কি ইসলামের শত্রুরা এই অপ্রতিরোধ গতিটাকে রোধ করতে পারবে? পারবে না। এই তো ক্যাডেট কলেজে কথা বলছিলাম, ওখানে গিয়ে দেখেন হলের নাম আছে তারেক বিন জিয়াদ হল, খালেদ বিন ওয়ালিদ হল, তারপরে একটা আছে মোহাম্মদ বিন কাসিম হল। তিনজন বিখ্যাত বীর সেনার নামে তিনটা হল করা আছে, দেখেছেন? এই তারেক বিন জিয়াদ কে ছিল? মহাবীর, যিনি স্পেন বিজয় করেছিলেন। স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপে। কে? তারেক বিন জিয়াদ। নাম শুনেছেন? এই যুব সমাজ তো নামই জানে না, এরা তো শেকড়ই চিনে না। এখনকার যুব সমাজ কি তারেক বিন জিয়াদের মতো? মুহাম্মদ বিন কাসিমকে, যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চল রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন। মুহাম্মদ বিন কাসিম নাম শুনেন নাই? এই যে খালেদ বিন ওয়ালিদকে, উহুদের যুদ্ধে যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছেন, পরে তিনি ইসলাম কবুল করে ইসলামের পক্ষে 100টা যুদ্ধ করেছেন। কয়টা? 100টা। এবং এই যে পারস্য, এই রোম, এই সমস্ত সাম্রাজ্যগুলোর পতন তার হাতে হয়েছিল এবং তিনি এদিকে ইসলাম ঢুকিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে তাদের বীর সেনার নামে হল তৈরি করা আছে, দেখবেন গিয়ে শিখেন কিছু, ঘোরেন। আল্লাহ পাক বলেছেন সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরো, বিচরণ করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, লক্ষ্য করে দেখো আল্লাহ বিরোধী শক্তিকে আল্লাহ পাক কেমন করে ধ্বংস করেছে। খেয়াল করে দেখেন। এখনকার যুব সমাজের আইডল ছিল তারা, কিন্তু উমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ, তারা আমাদের শেকড়, তারা আমাদের আদর্শ। তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুরা টিকতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে। যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলে, তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছেন কি? ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে, কিছু টোপ সামনে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসরগুলা, যেটা আপনি 4 দিন নষ্ট করলেন, হায়াত নষ্ট করলেন। হ্যাঁ, খেললো কারা, জিতলো কারা, আপনি রং তামাশা করলেন, স্ট্রোক করে মারা গেল, দেখলেন না? উল্লাস করতে করে স্ট্রোক করে মারা যায়, শহীদী মৃত্যু একদম, নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে। শেষ কাজ, একটা হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা আলাদা, সহিহ বুখারী 1 নম্বর হাদিস, যে আমল নিয়তের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে শেষ কাজের উপরে। মানে আপনি ভালো কাজ করছেন, শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন, তাহলে তাকদীর আপনার উপর বিজয় হয়েছে। শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকাল করেছেন ওর উপর হিসাব হবে। এখন খারাপ কাজ করছেন, তওবা করে ফিরে আসলেন, আবার ভালো কাজ করা শুরু করলেন, এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে আপনার হিসাব হবে। এখন এই যে আর্জেন্টিনা জিতছে, উল্লাসে মারা গেল, এখন কিসের উপর উঠবে চিন্তা করুন। নিঃসন্দেহে আল্লাহু আ'লাম, আমাদের মত এটা, আল্লাহ ভালো জানেন, যে যেহেতু তাদের অনুসরণ করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে কি করবে? কিয়ামতের মাঠে থাকবে। তাহলে যদি মেসি এই অবস্থায় মারা যায়, কাফের অবস্থায়, তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে। আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য, নাকি? হ্যাঁ, করবে না? তাহলে এর ছবি টবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে?
চিন্তা করতে পারবেন না। মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে। তারা যা খাবে তারা তাই খাবে, তারা যা পরবে তারা তাই পরে, তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে, তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে। মানে আশ্চর্য। এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি। আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ আদর্শ পড়ে আছে, এটা আমাদের চোখে পড়ছে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন আমাদের। একটা হাদিসে পড়ছিলাম জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে। কি গাছ? বড়ই গাছ। সাহাবী একজন বলছেন, বড়ই গাছে তো কাঁটা থাকে ইয়া রাসূলুল্লাহ, তো সেখানেও কি কাঁটা থাকবে? নবীজি বলছেন, না, সেই বড়ই গাছে কাঁটা থাকবে না, বরং সেখানে কাঁটার জায়গায় ফল থাকবে। কি থাকবে? ফল থাকবে। এবার নবীজি যে কথাটা বলছেন এটা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম যে এই হাদিস তো কখনো পড়ি নাই। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটা বড়ইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭২টা করে রং দিবেন ইনশাআল্লাহ। যেই রংগুলো এবং স্বাদগুলো একটা থেকে আরেকটা আলাদা। তো দেখুন কত যে জ্ঞান আছে। এই যে জান্নাত, যেখানে আপনি অনন্ত জীবন পাবেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন খালিদিনা ফিহা আবাদা। এই যে আয়াতগুলো আছে, জান্নাতে আপনি চিরস্থায়ী জীবন পাচ্ছেন, আল্লাহর দিদার পাচ্ছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি পাচ্ছেন, হৃদয় পাচ্ছেন। সেখানে আপনি সৎকর্মশীল বান্দাদের সাথে অনন্তকাল থাকতে পারবেন। হুরে আইন থাকবে আপনার জন্য, শরাব, গিলমান, জান্নাতের ফলমূল। সবচেয়ে বড় কথা, সেখানে মৃত্যু, কোনো কষ্ট, ক্লেশ আপনাকে স্পর্শ করবে না। এই যে অনন্ত জীবন, এই জীবনটার জন্যই আমরা এই দুনিয়ার কারাগারে পরীক্ষা দিচ্ছি। মা, এই দুনিয়ার কারাগারে কি করছে ভাই? পরীক্ষা দিচ্ছে। আসল জীবনটা শুরু হবে মৃত্যুর পর। তো এই পরীক্ষায় যারা পাশ করবে ইনশাআল্লাহ তাআলা, অনন্তকালের জীবনে তারা সুখী হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই পরীক্ষায় যারা ফেল করে যাবে, অনন্তকালের জীবনে তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলে বলে আমিন। তো এই কারাগারের জীবনে থাকতে গিয়ে কখনো কখনো এমন কিছু ঘটে যে বিস্ময় বোধ করতে হয়। যেমন এখন আমি যে মাঠে বসে আছি, আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে। আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে, ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত, হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম না। ব্যাটিং করে পালাতাম, ফিল্ডিং করতাম না, এত খাটনির মধ্যে নাই। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটা স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম। এরপরে আমি সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর। তো অনেকেই জানেন আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদীর লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর 20টা বছর পর সে এখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহ পাক সব জানতেন না? দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন। তো আমরা যারা উপস্থিত আছি, জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে, এটাই বলে আমরা আল্লাহু আকবার।
আরো ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যাবে। আমার পাশে উস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার, তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকেই জানেন না। তো আলহামদুলিল্লাহ আমি এখন খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখন অনেক স্টুডেন্ট পড়ান মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে। এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে, সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি। আর এখন আমি ঢাকার বাসিন্দা, তাকদীর ঘুরছে কিভাবে। এরপরে আরো অনেক পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে, ইউনিভার্সিটিজ কভার করতে হয়েছে। বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটি ভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি, 14 থেকে 15 জন। এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না। আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর, যার মধ্যে কেবল ডুব দিয়েছি, আমি কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই। আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব? আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন সুন্নাহ এক জিনিস নয়। বাস্তব চলছে একভাবে, কোরআন সুন্নাহ বলছে আরেকভাবে। বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে, আর কোরআন সুন্নাহ বলছে সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়। বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে, অলমোস্ট এভরিবডি ফ্রি মিক্সিং জেনার সাথে জড়িত। আর কোরআন বলছে আমাদেরকে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। তো কোরআন সুন্নাহর সাথে বাস্তবতার বিশাল ফারাক। কোরআন সুন্নাহ বলছে আল্লাহ পাকের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে, কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন, পুরো পৃথিবীতে এখন কাফেরদের পতাকা উঠছে। কোরআন সুন্নাহ আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার, জান্নাতের টুকরার মতো। আর আমরা বাস্তবতা দেখছি, দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা, ফাসাদ আর ফিতনা, মনে হচ্ছে এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে, আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে। কোরআন সুন্নাহ বলছে যে সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, ফরজ। তো বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না, বেশিরভাগ মানুষ। কোরআন হাদিস বলছে সালাত যে ব্যক্তি ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ সালাত যদি ছেড়ে দেয় ইচ্ছা করে, সে ব্যক্তি কুফরি করে। আর বাস্তবতা দেখছি 90% মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না। কোরআন সুন্নাহ বলছে যে আপনাকে যাকাত দিতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কিন্তু আমরা বাস্তবতা দেখছি আমরা দান সদকা করতে রাজি, যাকাত দিতে রাজি নই। অনেক ফারাক। আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্নাহ একভাবে চলছে না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে, কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা প্রায় 1250 বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম। আর আজকে বিগত 200 থেকে 300 বছর আমরা দেখছি আমরা শাসিত। মানুষ আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বসি। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, সবখানে সুদী এনজিও চলছে। আল্লাহ পাক কোরআন সুন্নাহয় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে। আছে না এমন মানুষ? কত পার্থক্য কোরআন এবং সুন্নাহর সাথে বাস্তবতার! এটা এই কোরআন সুন্নাহর জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন কত ফিতনা। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একত্রিত থাকো, আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ থাকো। বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই, আমাদের ঐক্যের কোনো বালাই নাই। আমরা নিজেদের মধ্যেই, নিজেদের ঘরানার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছে, আমাদের শক্তি হারিয়ে গেছে। তরুণ প্রজন্ম, আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, আমরা যারা এখন এই দুনিয়াতে আছি, নিঃসন্দেহে এটা আমাদের চিরস্থায়ী গন্তব্য নয়। কথা ঠিক না বলুন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত একটু দেখি। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে দুনিয়াতে আসার যে সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি দর্শন, সেটা কি বলেন? আল্লাহ পাকের ইবাদত করা, এটা হলো সৃষ্টি দর্শন। এই দুনিয়াতে আসার
আমাদের সৃষ্টি দর্শনটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কি দুনিয়াবি কাজগুলো আমরা করব না? উত্তর হচ্ছে না, দুনিয়াবি কাজ আপনি করবেন, এবং দুনিয়াবি প্রতিটা কাজই আপনার ইবাদত বলে কাউন্ট হবে, গণ্য হবে, যদি আমি এই কাজগুলো একটা পদ্ধতি মেনে করি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে করি, বাস দ্যাটস অল। রাত হয়েছে, ঘুমাবেন, ঘুমটা যদি নবীর সুন্নাহ মতো হয়, আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। ইস্তেনজা করবেন, ইস্তেনজাটা যদি নবীর সুন্নাহ মতো হয়, নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি খাবার খান, খাবার খাওয়াটাও যদি নবীর সুন্নাহ মতো হয়, নেকি পাবেন। এমনকি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবীর সুন্নাহ মেনে, তো তারপরেও নেকি হবে ইনশাআল্লাহ। আর কি চাইবো না? কাপড় চোপড় পরা, ওযু করা, গোসল করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের প্রফেশন গুলো যেগুলো আছে, দাওয়া, দিনের কাজ করা, দুনিয়ার কাজ করা, সবকিছুই ইবাদত হবে ইনশাআল্লাহ যদি একটা সুন্নাহ আমরা মেনে চলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করা। তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা কি ফলো করা যাবে? উত্তর হচ্ছে না, তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না। তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। কোনো সমস্যা আছে? কিন্তু কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার কথা এবং কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মেলে, তাহলে সেটা নেওয়া যাবে না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আর ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই নয়, বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ, সবকিছু ইবাদত ইনশাআল্লাহ, যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন। এখন একটা প্রশ্ন আসবে, এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করব, ইবাদতের জীবনেই করব, না পুরো জীবনে করব? এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সুদও খাই, আছি না? নাই? অনেকে তাহাজ্জুদ পড়েন কিন্তু ঘুষ খান, আছেন না? অনেকে মাশাআল্লাহ দান সদকা করেন, ভালো কাজও করেন, আবার বেপরদায় চলেন, এমনটা আছে না? এখানে বুঝতে হবে যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতই নয়, বরং ইবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত ইনশাআল্লাহ। যখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করছেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করছেন, এগুলো ইবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ। একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন, তখন মাপে কম দেওয়া যাবে না, তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না, তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না, তখন আপনি মজুত করতে পারবেন না, কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। এখানেও আপনাকে সুন্নাহ ফলো করতে হবে। যদি এখানে গিয়ে আপনি রাসূলের সুন্নাহ ফলো না করেন, আল্লাহর বিধান আপনি না মানেন, তাহলে ইবাদত বন্দেগীর জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আপনার কথা কি বোঝা যায়? একটু হলেও কি বোঝা যায়? আচ্ছা, আবার পারিবারিক জীবনে গেলেন, সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার মেয়েরা পর্দা করে না, স্ত্রীরা পর্দা করে না, তাহলে পরিবারের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু নাই, ইবাদতের ক্ষেত্রে আছে। আবার আপনি সমাজ জীবনে গেলেন, এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে বা আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছেন, তার মানে এই জীবনে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি শুধুমাত্র নামাজেই, না পুরো জীবনে পালন করতে হবে? এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্রে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। আল্লাহ পাক আমরা সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কোশ্চিন কালেও সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না। কোনটা কবুল করা হবে? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে, আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি? বলেন ইসলাম। তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এটা বাদ দিয়ে অন্য কোনো দিন কবুল হবে না। কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এবং এই কোরআন সুন্নাহকে আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না, সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এবার আসেন যে এর ভিত্তিগুলো কি কি। এটা আমরা পাবো অন্য একটা হাদিস থেকে, যখন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ইসলামের প্রথম পিলার হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 ওয়া আন তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে। 3 ওয়া আন তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। 4 ওয়া তাসুম রমাদান, রমজান মাসে সাওম রাখবে। আর 5 হচ্ছে ওয়া তুহিজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর তুমি হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে নয়, সামর্থ্য থাকলে তুমি হজ করবে। এই 5টা হচ্ছে ইসলামের মৌলিক পিলার। কয়টা পিলার ভাই? 5টা। ইসলামের মৌলিক পিলার 5টা, ঈমানের কয়টা? 6টা। মনে রাখবেন, ইসলামের পিলার কয়টা? 5টা, ঈমানের কয়টা? 6টা। ঈমানের 6টা হচ্ছে 1 আল্লাহ বিশ্বাস, 2 ফেরেশতা মণ্ডলীতে, 3 আল্লাহর কিতাবগুলোতে, আসমানি কিতাব সমূহ, 4 নবী রাসূলগণ, 5 পরকাল এবং 6 তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। এই 6টার প্রতি মনে বিশ্বাস করলে, মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মুমিন হয়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এই ইসলামের 5টা ভিত্তি দিকে একটু তাকাই আমরা, এক নজর দেই। প্রথমটা কালিমা। আমরা কি সবাই কালিমার মর্ম হাকিকত বুঝি? যখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি বাধ্য যে আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না। এটা লা ইলাহা ইল্লাল্লাহের একটা মৌলিক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরক করতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলেছেন তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বিদআত করতে পারবেন না। আমি বুঝতে পারছি? যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তখন শিরক করা যাবে না, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তখন নবীর তরিকা সুন্নত বাদ দিয়ে অন্য তরিকার বিদআতে যাওয়া যাবে না। এখন আমরা তো দুঃখজনক যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ, আমরা শিরক বুঝি না। কি বুঝি না? শিরক বুঝি না। এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে। মুসলিমরা গায়রুল্লাহর নামে এখন জবাই কিন্তু করে, হাতে বালা করে ঘোরে, খুলে না। কেন? খুললে তার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে। মুসলিমরা এখন ছবি মূর্তির উপাসনা শুরু করেছে, করে নাই? করে নাই? এবং কোন কোন ক্ষেত্রে এগুলোকে প্রতিষ্ঠা করার প্রয়াস দেখা যাচ্ছে সমাজে। আরো আছে, মুসলিমরা এখন ভাগ্য গণকের কাছে যায় না? এ হাত দেখে দাও, ভাগ্য দেখে দাও। মুসলিমরা রাশি ফলে বিশ্বাস করে, রাশি ফল, অমুকের রাশি কি, তমুকের রাশি কি, আজকে কি হবে, কালকে কি হবে, তাই না? এগুলোতে বিশ্বাস করে। মুসলিমরা যুগ বা সময়কে গালি দেয়। মুসলিমরা বাতাসকেও গালি দেয়। মুসলিমরা অনেক সময় দেখা যায় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়াও করে এবং আশা করে যে অন্য কোনো মৃত মানুষ তাকে সন্তান দিতে পারবে, পরকালে পার করায় দিবে। এগুলো মুসলিমরা ভাবে না? এই শিরকগুলো সমাজের মধ্যে নাই। সমাজে এখন একটা নতুন শিরক আসছে, নতুন না আসলে এটা প্রাচীন, কিন্তু এখন চর্চাটা খুব বেড়েছে। এটা হচ্ছে এই যে তাবিজ কবজ কুফরি কালাম করার শিরক। এটা করে না? তাবিজ করা, কবজ করা, এই যে জাদুটোনা মানটোনা করা, এই কাজগুলো মানুষ করে না? এগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, শিরক করে ফেলে। আর একটা আধুনিক শিরক আসছে। কি শিরক? আধুনিক। এটা আধুনিক কেন বললাম? এটা এই যে 1200 বছর থেকে এই শিরকটা খুব কম ছিল। বিগত 200-300 বছর থেকে এই শিরকটা একদম আকাশচুম্বী। সেটা হলো যে মুসলিমরা মানে অমুসলিমদের আদর্শ ধারণ করছে আর অমুসলিমরা চাপিয়ে দিচ্ছে যে আল্লাহ পাক যেগুলো হালাল করেছেন সেগুলো তারা হারাম করে দিচ্ছে, আর আল্লাহ পাক যেগুলোকে হালাল করেছেন সেগুলো আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন ওগুলো হালাল করে দিচ্ছে। মানে আল্লাহর হালালকে মানুষ হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে, মানে অপোজিট করছে। তো এই কাজটা কি মুসলিমরা করছে না এখন? একটু বলেন তো, সুদ কি হালাল না হারাম? আমরা এটাকে হালাল করি নাই, বরং ফরজ করে নিয়েছি। মাদক দ্রব্য কি হালাল না হারাম? আচ্ছা, হারাম যদি হয় তা আমরা কেন খাচ্ছি? আমরা হালাল করছি কেন? আমরা কেন হালাল করছি? ইজেনা ব্যভিচার কি হালাল না হারাম? আমাদের কাছে ফ্রি মিক্সিং এখন কমন, ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স গুলো কমন। অ্যাফেয়ার্স করে না এমন ছেলে পেলে খুঁজে পাওয়া যায়? অপসংস্কৃতি অনুসরণ করা আমাদের জন্য কি হালাল না হারাম? আর আমাদের যত সংস্কৃতি দেখবেন বেশিরভাগই দেখবেন বাইরের সংস্কৃতি, বাইরে থেকে আমদানি করা বস্তা পচা সংস্কৃতি। আবার